হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি গ্রামীণ পরিবেশে বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের অবগত করতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেগুন চাষ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি চাষ। বেগুন একদিকে সহজলভ্য, আবার অন্যদিকে বাজারে এর চাহিদাও অনেক বেশি। তাই গ্রামে অনেক কৃষক বেগুনকে প্রধান আয়ের উৎস হিসেবে চাষ করেন। বেগুন চাষের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা অতীব জরুরি। সেই পদ্ধতিগুলো কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। জমি নির্বাচন। উঁচু বা মাঝারি উঁচু জমি বেগুন চাষের জন্য উপযুক্ত। জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাটির ধরন হতে হবে বেলে ও দোআঁশ মাটি, অর্থাৎ বেলে ও দোআঁশ মাটিতে বেগুন চাষ সবচেয়ে ভালো হয়। জমি ভালোভাবে 4 থেকে 5 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে। আগাছা পরিষ্কার করে মাটির সাথে পচা গোবর সার মিশিয়ে নিতে হবে। বীজ নির্বাচন ও চারা তৈরি। উন্নত মানের জাত নির্বাচন করতে হবে। দেশি জাত, হাইব্রিড জাত যেমন SD92, SD93 ইত্যাদি। বীজ বপনের জন্য আলাদা নার্সারি বেড তৈরি করতে হয়। প্রতি হেক্টরে প্রায় 400 থেকে 500 গ্রাম বীজ লাগে। চারা 25 থেকে 30 দিন বয়সে মাঠে রোপণের জন্য উপযুক্ত হয়। চারা রোপণের আগে জমিতে সার প্রয়োগ করতে হবে। সাধারণত সারির দূরত্ব 75 সেন্টিমিটার এবং গাছের দূরত্ব 60 সেন্টিমিটার রাখতে হবে। চারা রোপণের পর হালকা সেচ দিতে হবে। বেগুন চাষে সার ব্যবস্থাপনা অতি জরুরি। প্রতি হেক্টরে সারের প্রয়োজন হয় প্রায়, গোবর সার প্রয়োজন হয় 15 থেকে 20 টন, ইউরিয়া 250 থেকে 300 কেজি, টিএসপি 200 থেকে 250 কেজি, এমওপি 150 থেকে 200 কেজি। চারা রোপণের 20 থেকে 25 দিন পর প্রথম কিস্তি সার দিতে হয়। এরপর প্রতি 20 থেকে 25 দিন অন্তর সার প্রয়োগ করলে ভালো ফলন হয়। বেগুন গাছে নিয়মিত সেচ দিতে হয়। মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে। আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। মাটির উপর শুকনো ঘাস বা খড়ের আচ্ছাদন দিলে আর্দ্রতা বজায় থাকে এবং আগাছা কম জন্মে। বেগুন চাষের জন্য পোকামাকড় দমন করা অতি জরুরি। ফল ছিদ্রকারী পোকা, জাপ পোকা, লাল মাকড় ইত্যাদি এবং রোগ যেগুলো হয়, উকুল, ঢল রোগ, পাতা ঝরা রোগ ইত্যাদি প্রতিকার হিসেবে আমরা ব্যবহার করতে পারি রোগ প্রতিরোধী জাত নির্বাচন, ফসল পর্যায়ক্রমে চাষ করা, জৈব কীটনাশক ব্যবহার করা অর্থাৎ নিম পাতার রস, প্রয়োজনীয় অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। মাচা তৈরি। বেগুন গাছে অনেক সময় ডাল ভেঙে যায়, তাই বাঁশ বা কাঠি দিয়ে মাচা দিলে গাছের সহনশীলতা বাড়ে। ফসল সংগ্রহ। রোপণের প্রায় 60 থেকে 70 দিন পর থেকে বেগুন সংগ্রহ শুরু করা যায়। গাছ যতদিন সুস্থ থাকে ততদিন ফলন দিতে থাকে। সঠিক সময়ে সংগ্রহ করলে বাজারে ভালো দাম পাওয়া যায়। জাত ভেদে প্রতি হেক্টরে 25 থেকে 35 টন পর্যন্ত ফলন পাওয়া যায়। উন্নত পরিচর্যা করলে ফলন আরো বেশি হয়। গ্রামে বেগুন চাষের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে। উন্নত জাতের চারা ব্যবহার করতে হবে। নিয়মিত সার ও সেচ দিতে হবে। রোগবালাই দমন করতে হবে এবং সঠিক সময়ে ফসল সংগ্রহ করতে হবে। যেহেতু কৃষকেরা অনেক কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে ফসলগুলো ফলিয়ে থাকে, সেহেতু কৃষকের উচিত ফসলের প্রতি আরো যত্নবান ও দায়িত্বশীল হওয়া। তাহলে কৃষক সেখান থেকে অনেক লাভবান হতে পারে।